অ্যাকশন রিপ্লাই মুভি এর দ্বিতীয় পার্টে দেখব বান্টি কিভাবে নিজের বাবা মায়ের মধ্যে ভালোবাসা তৈরি করে। তো আমরা পার্ট 1 এ দেখেছিলাম মালা বান্টিকে ফোন করে বিরক্ত করছে, আর মালার সাথে ছিল কুন্দল ও ভিগু। মালার কথায় কিষানদের বাগানের ফুল গাছ নষ্ট করছিল, আর মালা কিষানকে কথায় ব্যস্ত রাখে। মালা বলে, লাথি মেরে ঘর থেকে বের করে দিবি। কিষান বলে, বুয়াজি একটু বেশি হয়ে যাবে না? মালা বলে, না না, আমার মায়ের রক্ত চুষেও। কিষান বলে, কিন্তু আপনার মা তো মরে গেছে না? মালা বলে, আমি তো পুনার কথা বলছি। কিষান বলে, বাবার মা আর আপনার মা এক না? মালা বলে, না, ও তো চাকরের ছেলে, চাকর মরে গেছে তো আমার মা ওকে লালন পালন করে বড় করেছে। কিষান বলে, কি, আমার বাবা চাকরের ছেলে? এর মানে আমি চাকরের নাতি? আরে তুই ভিগুকে জিজ্ঞাসা কর। কিষান বলে, ভিগুও জানে একথা? মালা বলে, হ্যাঁ, আর ভিগুর সৎ বাবা তোর বাপ। তখনই কিষান ভিগুকে আবল তাবল বলে গালি দেওয়া শুরু করে। মালা বলে, এই কিষান পাড়া প্রতিবেশীদের গালি দিতে শরম করে না? কিষান বলে, কেন বলবো না, আমাদের বাড়ির পাশেই থাকে। মা এক ডাইনি আর বেটি এক ভূতনি। আগের মাসে ওরা আমার বাবার ধুতি খিচে খারাপ করে দিয়েছে, জানেন আপনি? মালা বলে, এই দৃশ্য দেখে তোমার কেমন লেগেছে? কিষান হাসতে হাসতে বলে, এই দৃশ্য দেখে আমারও অনেক হাসি এসেছে। বুয়াজি, ও আমার বাবা তো চাকরের ছেলে হোক। কিষান ফুপার কথা জানতে চাইলে মালা বলে, ও তো চলে গেছে। এর মধ্যেই কুন্দলের হাত থেকে ফুলের টপ পড়ে যায়। মালা বলে, এটা গেছে তো কি হয়েছে, দ্বিতীয়টি নাও। কিষান জানতে চায়, দ্বিতীয় ফুবার নাম কি? মালা বলে, বেল। আরো বলে, ভিগু, কুন্দল, ভাগো। কিষান ফোন রেখে বলে, চোর চোর, আমার বাবা টপ ভেঙে পালাচ্ছে। একথা বলে দৌড় দেওয়ার সময় তার হাতে থাকা টপটিও ভেঙে যায়, আর কিষান উঠে দৌড়াতে থাকে। চোর চোর বলে, মালাও তাদের পিছু পিছু যেতে থাকে। কিষান কেঁদে কেঁদে মালাকে বলে, এটা তুমি কি করেছো মালা? বাবা বলেছিল ফুলের টবের দেখভাল করার জন্য, আর বাবা আমাকে জিন্দা জ্বালিয়ে দিবে। মালা বলে, এটার কোনো দরকার পড়বে না, কারণ তোমার সাথে এমন কিছু হতে চলেছে তুমি নিজেই ঠান্ডা পানিতে ডুবে মরে যাবা। তখনই বান্টি এসে পেছনে দাঁড়ায়। মালা বলে, আমার সম্পর্কে কি বলেছো? ভূতনি, ডাইনি? ভিগু বলে, আমরা তো তোমার ওই হাল করব যে পুরো মহল্লা থুতু করবে তোমার উপর। কিষান বলে, মানে? মালা কুন্দলকে ডাক দেয়। কুন্দল কিষানকে ধরে বলে, ওই দিন তোর বাবার ধুতি খুলেছি, আজ তোর পালা। একথা বলে কিষানের জামার বোতাম খুলতে শুরু করে, আর মালা হেসে হেসে বলে, আরে খুব লাজুক আমাদের কিষান কুমার। কিষানকে একটি ঘরের ভিতরে নিয়ে যেতে থাকে, আর মালা এই দৃশ্য দেখে হাসছিল। বান্টিও সবকিছু দেখছিল। ভিগু আর কুন্দল মিলে কিষানের কাপড় খুলে বাহিরে ফেলে দিয়ে মালা সহ হাসতে হাসতে চলে যায়। কিষান অপমানিত হয়ে কান্না করতে করতে বাহিরে বেরিয়ে আসে। বাবার এই দুর্দশা দেখে বান্টিরও খারাপ লাগে। রাতে বাবা এসে কিষানের কাছে জানতে চায়, আমার গোলাপ কোথায়? কিষান বলে, সব গোলাপ শুকিয়ে যাচ্ছিল, তাই আমি গোলাপের গুলকান বানিয়েছি। বাবা জানতে চায়, গুলকান কোথায়? কিষান বলে, ওই গুলকান মায়ের মৃত্যু দিবস ছিল, তাই বোলকে খাওয়াই দিছি। বাবা বলে, মায়ের মৃত্যুবার্ষিকী ছিল তো গুলকান বোলকে খাওয়ায় নাকি গাইকে? কিষান বলে, জি, গাইকে। কিষান বাবাকে বলে, আমি বুঝতে পারিনি ওইটা গাই ছিল না বোল। বাবা বলে, কেন? বেল কাপড় পরেছিল যে বুঝতে পারোনি? যা, আমার জন্য একটি পান নিয়ে আসো, আজ পান খাওয়ার মুড এসেছে। কিষান বলে, বাবা পয়সা? বাবা বলে, সকালে দিয়েছি পুরো 10 টাকা। কিষান বলে, ওই টাকা আমি বন্ধুকে ধার দিয়েছি। বাবা বলে, কত সুদে? কিষান বলে, 1 টাকাও না। বাবা কিষানকে বলে, আগামী 24 ঘন্টার মধ্যে তুই পয়সা নিয়ে না আসবি তো আমি তোকে বেচে পয়সা ফিরিয়ে আনবো। কিষান বলে, কিন্তু বাবা আমাকে কে কিনবে? বাবা বেকুব আর গাধা বলে ঘর থেকে বের করে দেয়। কিষান ছাদের উপর একা দাঁড়িয়ে থাকে। তখনই বান্টি এসে কিষানের কাঁধে হাত রাখে আর বলে, এই যে 10 রুপিয়া আর 8 আনা। কিষান বলে, কিন্তু আমি এই টাকা কেন রাখবো? এই টাকা আমি রাখতে পারবো না। বান্টি বলে, আরে এসব তো আপনারই। কিষান এই উপকারের জন্য বান্টির পা ধরে। বান্টি বলে, না না, আপনি আমার পা ধরবেন না ড্যাড। কিষান বান্টিকে বলে, আপনি আমার সাথে আমাদের ভোজনালয়ে চলেন, 1
কাপ চা খিলাবো, নইলে ঘরে চলেন। কিষান বলে আমি আমের পান্না বানাবো। বান্টি বলে এই ভুল কিষান আপনার, আপনি আমের পান্না বানাবেন না। বান্টি বলে দেখেন আমি আপনাকে সাহায্য করেছি না। কিষান বলে হ্যাঁ। বান্টি বলে আপনি আমার জন্য কি করতে পারবেন? কিষান বলে জান দিয়ে দিব। বান্টি বলে আরে না। কিষান বলে হ্যাঁ আমি জান দিতে পারবো। বান্টি বলে আপনি আমার জন্য একটি ছোট্ট কাজ করবেন? কিষান বলে হ্যাঁ বলো। বান্টি বলে ওই মালা আছে না? কিষান বলে ওই ডাইনি মালা? বান্টি বলে হ্যাঁ। বান্টি বলে আপনি ওর সাথে গুলুগুলু করবেন। কিষান বলে না আমি গুলুগুলু করতে পারবো না। বান্টি বলে এই দেখেন ফুল, এই দুটি ফুলকে একসাথে করে বলে এই যে গুলুগুলু। কিষান বলে এই নাও পয়সা, আর আমি মালার সাথে গুলুগুলু করবো না। বান্টি কিষানকে আরো একটি অফার দেয়। বান্টি বলে আপনি যদি মালাকে নিজের বশে করে নেন তবে আমি আপনাকে পুরো 5,000 রুপিয়া দিব। বান্টির মুখে একথা শুনে কিষান থেমে যায়। বান্টি বলে আমি আমার বন্ধুদের সাথে শর্ত লাগিয়েছি, আপনি মালাকে বশে করে নিলে আমি পুরো 10,000 টাকা জিতে যাব, আর 5,000 আপনার। চিন্তা করো কিষান, তুমি এই পয়সা দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে। সূর্যপ্রকাশ রেস্টুরেন্টকে এক ট্রেন্ডলি রেস্টুরেন্ট বানানোর স্বপ্ন। তখনই কিষানের চোখে ভাসতে থাকে তার রেস্টুরেন্টের উন্নতি হচ্ছে, আর এতে কিষানও মন খুলে নাচতে থাকে। কিষান খুশি হয়ে বলে আমাকে কি করতে হবে? বান্টি বলে সবচেয়ে প্রথমে মালা চেহারা দেখার চেষ্টা করেন। কিষান রাজি হতে চায় না। বান্টি আবারও বলে চোখ বন্ধ করে দেখার চেষ্টা করেন। কিষানও শ্বাস নিয়ে মালার কথা ভাবতে শুরু করে। মালা হাঁটতে হাঁটতে সামনে এসে কিষানের গলায় কামড় দেয়। কিষান চিৎকার করে বলে ও হলো এক জম্বি। বান্টি বলে কেন আপনার মালাকে ভালো লাগে না? কিষান বলে কিভাবে ভালো লাগবে, বেশরম মেয়ে খোলা রাস্তায় এসে আমার হাত ধরে। কোন মেয়ে এসে আমার হাত ধরলে এটা আমার ভালো লাগে না। বান্টি বলে সবকিছু ঠিকঠাক আছে কিষান, যখন আপনি পড়াশোনা করতেন তখন আপনার মনে এমন কোন খেয়াল এসে যেত যাতে আপনার পড়াশোনায় মনোযোগ দিতে পারতেন না? কিষান বলে হ্যাঁ এটা আমার সাথে অনেক সময়ই হতো। কিষান বলে অনেক সময় পড়ার সময় আমার মনে পড়ে যেত বাজারে যদি বেগুন না পাই তবে বেগুনের ভর্তা কিভাবে বানাবো। বান্টি বলে ওই ওয়ালা ফিলিংস না। তখনই কিষান বলে ওই ফিলিং যখন আমি বিয়ে করব আর বিয়ের পর সূর্য কখন ডুববে। বান্টি বলে হ্যাঁ ওই ফিলিং, আর এটা আপনার মালাকে নিয়ে ভাবা উচিত। কিষান বলে মালা ছি। বান্টি বলে আপনি কখনো মালার কথা ভেবেছেন ওইভাবে? কিষান জানতে চায় কিভাবে। বান্টি বলে অ্যাডাল্ট ভাবে। বান্টি বলে না বাবা, ওর ভোলা মন, মাসুম চেহারা, বেচারির ওই মা ছাড়া দুনিয়াতে আর কে আছে? কিষান বলে জানি, এক এক দিন ইন্ডিয়া রেডিওতে গিয়ে সে গান গাইতে থাকে। কিষান জানতে চায় কি গায় বেচারি। বান্টি বলে দেশের গান গায় সবার সাথে মিলে। কিষান বলে এর জন্যই মন খারাপ থাকে। বান্টি আরো বলে মালার মাথায় হাত রেখে বলবি বা কে? কিষান বলে কে? বান্টি বলে কে? কিষান আবারও জানতে চায় কে? বান্টি বলে আপনি বাবা, আপনি। কিষান বলে হ্যাঁ আমি বুঝাবো মালাকে। বান্টি বলে তো চলেন, আজই দেখাচ্ছি মালা কতটা লাজুক, পেয়ারি আর ভোলা। চলো কিষান চলো। বান্টি গিয়ে দেখে মালা গাছ কুড়াল দিয়ে কাটছে। বান্টি এ দৃশ্য দেখে বলে আজ না কিষান, আজ না। কিষান বলে তবে আজ কি হয়েছে? বান্টি বলে অন্ধকার না, এর জন্য ওর ভোলাপন ঠিক মতো নজরে আসবে না। কিষান বলে বান্টি ভাই একবার দেখতে দাও। বান্টি বলে আজ না কাল। একথা বলে কিষানকে নিয়ে চলে যায়। বান্টি মালার কাছে জানতে চায় আচ্ছা একটি কথা জানতে চাই, তোমার কিষান সম্পর্কে কি খেয়াল? মালা বলে ও তো অনেক বড় ঘাটিয়া। বান্টি বলে যা ভাবছো সেরকম না সে মালা। মালা বলে কি করব, ওর নাম শুনলে আমার রক্তে আগুন জ্বলতে লাগে আর মন চায় ওর মাথা। বান্টি বলে আমাকে জন্ম তো হতে দাও আমার মা। মালা বলে কি? বান্টি মালাকে বলে এমন মেয়ে তুমি, তোমার মজা করা ছাড়া চোখের পানি নামের কোনো জিনিসই নেই। মালা বলে মজা এটা মাসুম হওয়া ভোলাপান। বিগু জানতে চায় এটা কি হয়? এসব না হয় যখন মেয়ে মা হতে না পারে, এমন থাকলে তুমি কখনো মা হতে পারবে না। মালা বলে আমি বিলকুল মা হতে চাই না। বান্টি বলে ধনী হতে চাইলে? বান্টি বলে আমি আমার বন্ধুদের সাথে 10,000-এর শর্ত লাগিয়েছি। যাক এখন আমি হেরে যাব। আমি ভেবেছিলাম অর্ধেক পয়সা তোমাকে দিয়ে দিব। মালা বলে 5,000। বিগু জানতে চায় এর জন্য কি করতে হবে। বান্টি বলে তোমাকে এক সিধা সাদা ভারতীয় নারীর মতো হতে হবে, বহুতই নাজুক, বহুতই শর্মিন্দা হতে হবে। মালা বলে
বুঝতে পেরেছি আমাকে কিষানের মতো হতে হবে। কিষান দেখে মালা শাড়ি পরে নাচছিল। কিষান ও বান্টি মালাকে দেখছিল। পেছন থেকে কুন্দুলও এসব দেখছিল। কিষান তো মালার এই রূপ দেখে বেশ খুশি হয়ে বান্টির পা ধরে। বান্টি বলে, আরে কিষান, আমার পা ছোঁয়া ঠিক না। কিষান বলে, বান্টি ভাই, আপনি ঠিক বলতেন, আমি বেকুব ছিলাম। মালা অনেক সুশীল মেয়ে, আর আমি কতটা ভুল ভাবতাম ওর সম্পর্কে। কিষান বলে, বান্টি ভাই, আমাকে সামলাও, আমার মালার জন্য ভালোবাসা হয়ে গেছে। তখনই কুন্দলও মালাকে দেখে বলে, আমি ভেবেছিলাম এটা কত বড় গুন্ডিয়া, কিন্তু আমি মালাকে ভালোবেসে ফেলেছি। আমার আর মালার প্রথম ভালোবাসার বিয়ে হবে। বান্টি কুন্দলের মুখে একথা শুনে বেশ চিন্তার মধ্যেই পড়ে যায়। বান্টি বলে, এ মাকে পটানোর চেষ্টা করে তো আমার কি হবে, বাবার কি হবে? মালা বান্টিকে বলে, আরে মেয়েরা সতীন বানানোর জন্য তৈরি হয়। রাজেশ খান্না নিজের পেয়ার খতম করে ভালোবেসেছিল। বান্টি বলে, জানো ওর দুটি মেয়েও হবে ফিউচারে। বান্টি বলে, মালা, আমি অনেক বড় ভালো ছেলেকে জানি যাকে তোমার অনেক পছন্দ হবে। মালা বলে, আচ্ছা। বান্টি বলে, ও পড়ালেখা জানে, পয়সাওয়ালা, আর দেখতেও ভালো, আর সবচেয়ে বড় কথা হলো ও তোমাকে অনেক ভালোবাসে, জীবনভর তোমার সাথে থাকবে। মালা জানতে চায় কে সে। বান্টি কিষণের নাম বলে দূরে সরে যায়, আর মালা বান্টিকে দেখে হাসতে হাসতে বলে, ভাই ও বোনেরা, আপনারা শুনেছেন, কিষান আমাকে সামলাবে, ভালোবাসবে। মালা বলে, আরে ওই লোক নিজের পায়জামার নাড়া সামলাতে পারে না, ও আমাকে কি সামলাবে? বান্টি বলে, আরে ও বদলে গেছে, বড় বাহাদুর হয়ে গেছে সে। মালা বলে, আচ্ছা, আমি ওর সাথে ভেগে বিয়ে করতে রাজি। বান্টি বলে, রিয়েলি? মালা বলে, জীবনভর গোলাম হয়ে রব। বান্টি বলে, অনেক সিরিয়াস মালা। মালা বলে, ওকে শুধু এক কাজ করতে হবে। বান্টি বলে, করবে, ডান। মালা বলে, সবার সামনে আমার হাত ধরে বলবে, মালা, আমি তোমাকে বিয়ে করতে চাই। বান্টি বলে, হ্যাঁ, কিষণ করবে। মালা বলে, ও না করলে তোমার খবর আছে। বান্টি কিষণকে ডাকতে থাকে, আর কিষণ দরজা বন্ধ করে থাকে, আর বান্টিকে বলে, আমার ইজ্জতের চেয়ে আমার জীবনকে বেশি ভালোবাসি বান্টি ভাই। ও মেয়ে আমাকে বেগুনের ভর্তা বানিয়ে দিবে। বান্টি বলে, আপনি এই শর্তে জিতে না দেখাতে পারলে আমি আপনাকে কাচুরি বানিয়ে দিব। বান্টি বলছে, কিষান যদি তোমাকে বিয়ের কথা বলে। মালা বান্টিকে বলেছে, কিষান যদি আমাকে বিয়ের কথা বলে তবে আমি সারা জীবন ওর গোলাম হয়ে থাকবো। কিষান বলে, আরে আমি যদি ওকে বিয়ে করি তবে সারা জীবন আমাকেই ওর গোলাম হয়ে থাকতে হবে। বান্টি বলে, আমি তো এসেছি আপনার ভবিষ্যৎ বদলানোর জন্যই। কিষান বলে, ওই মালা আমাকে বেঁচে থাকতে দিবে তবেই তো আমার ভবিষ্যৎ বদলাবে। কিষান বলে, বান্টি তুই আমার পিছু ছাড়, বলে দৌড়ে চলে যায়। এদিকে কুন্দুল ও প্রিপারেশন নিতে থাকে মালাকে পাওয়ার। এদিকে বান্টি কিষানকে ট্রেনিং দিতে থাকে। বান্টি ও কিষানকে পাঠায় মালাকে ডাকার জন্য। কিষান মালাকে ডাক দিলে মালা বলে, তুমি আসো। কিষান ফুল নিয়ে মালার কাছে গেলে মালা হাত এগিয়ে দিলে কিষান মালার হাত ধরলে কিষানের পুরো শরীরে কারেন্ট লাগে। কিষান অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। এদিকে মালা সহ সবাই হাসাহাসি করতে থাকে কিষানকে নিয়ে। বান্টি রাগ করে কিষানকে বলে, আপনার কিছুই হবে না কিষান। কিষান বলে, বান্টি ভাই, আমার জ্বর কি ভালো হবে না? বান্টি বলে, আমি জ্বরের কথা বলছি না, আমি আপনার পার্সোনালিটির কথা বলছি। বান্টি বলে, এক মেয়ের হাত ধরে তুমি বেহুশ হয়ে গেলে। কিষান বলে, কত জোরে বিজলির ঝটকা লেগেছে। বান্টি বলে, তোমাদের মিলানোর জন্য অনেক পেছনে চলে এসেছি, কিন্তু তুমি বদলাবে না, আমি চলে যাচ্ছি, আর আপনি জীবনভর লালু হয়েই থেকে যাবেন। কিষান বান্টির কাছে গিয়ে বলে, আপনি যেতে চাইলে আমি আপনাকে থামাবই না, কিন্তু যাওয়ার আগে এতটুকু তো অবশ্যই বলবো, কোন মানুষই আপনার মায়ের পেট থেকে স্মার্ট ও চালাক হয়ে জন্ম নেয় না। আমার মা মরে যাওয়ার পর আমার সৎ মা না হয় এর জন্য বাবা দ্বিতীয় বিয়ে করেনি, আর আমিও ঘরের সকল কাজ মাথার উপর নিয়ে নিই। কিষণ যে ছিল সে কিচেন কুমার হয়ে রয়ে গেল। এরপরে বাবার জন্য ওনার বেটা ও আমি, তার জীবন সাথীও ঘরে
বাবার দিকে খেয়াল রাখি আর ভোজনালয়ে কাস্টমারের, বাস এতটুকুই আমার জীবন। এখন আপনি বলেন বান্টি ভাই, এত দায়িত্বের পর আমি এই দুনিয়ার সাথে কিভাবে তালমিল বানাতে পারবো বলো? এখন আপনিও চলে গেলে এই লাল্লু তো লাল্লু হয়েই রয়ে যাবে। কিষান কেঁদে কেঁদে বলে, আমি প্রথম থেকেই বুদ্ধু, কিন্তু আমার ছেলেকে অনেক স্মার্ট বানাবো। এই সমুদ্রের মতো কোনো দায়িত্ব দিব না তাকে। ওকে পড়াবো, লিখাবো, ওকে ওই সব কিছু দিব যা আমি কখনো পাইনি। ওকে আমি সারা খুশি এনে দিব যা আমি কখনো পাইনি। আপনি দেখবেন বান্টি ভাই, আমার ছেলে কখনো আমার মতো হবে না। বান্টি বলে, একটি কথা বলবো? প্রথমবার আমি আপনাকে ভালোবাসি। কিষান বলে, তুমি আমাকে ড্যাড কেন বলো? বান্টি বলে, এই কথা আপনি 30 বছর পর জানতে পারবেন। বান্টি বলে, আমি মালাকে যেভাবে পারবো আপনার জন্য তৈরি করব। কিষান বলে, মালাকে বেশি কষ্ট দিও না। বান্টি ভাই, মালা ভিগু কুন্দলকে নিয়ে কিষানের ব্যাপারে কথা বলে হাসাহাসি করছিল। তখনই বান্টি আসলে মালা বলে, আরে বান্টি এসে বসো। বান্টি বলে, হাসো হাসো, হেসে নাও। ওইখানে বেচারা কিষণ কষ্টে আছে আর এখানে তোমরা বসে হাসছো। মালা বলে, তুমি না বলেছিলে কিষান অনেক বাহাদুর হয়ে গেছে আর আমি আমার জিতার আনন্দ করতে পারবো না? বান্টি বলে, তোমরা আনন্দ বানাচ্ছ কারো হারার জন্য। বান্টি বলে, তুমি পাথর হওয়ার নাটক করতে করতে সত্যি পাথর হয়ে গেছো। বান্টির মুখে কথা শুনে মালাও বান্টির পিছু পিছু যেতে থাকে আর বান্টিকে বলে, দুনিয়াকে দেখানোর জন্য আমাদের পাথর হয়েই থাকতে হয়, নইলে এই দুনিয়া আমাদের বাঁচতে দিবে না। মালা বলে, বাবা মারা যাওয়ার পর মা অনেক কিছু সহ্য করেছে, কিন্তু যখন রেশন নিতে যেত ওই রেশনওয়ালা জেনে বুঝে মায়ের হাত ছোঁয়ার চেষ্টা করত। একবার এক মক্খর বরমালা নিয়ে আমাদের ঘরে ঢুকে পড়ে। মা তো ভয়ে চিৎকার করা শুরু করে। ওই ঘটনার পর মা সিদ্ধান্ত নিয়েছে, বেঁচে থাকবি তো ভয়কে লাথি মেরে জিত। এই দুনিয়া বলবানদের, কমজোর লোকের অনেক কিছু সহ্য করতে হয়। মালা কেঁদে চলে যায়। বান্টি বলে, কিষান তোমার চোখ বন্ধ করো। কিষানও চোখ বন্ধ করে। বান্টি বলে, সামান্য হাসো। কিষানও হাসে। বান্টি বলে, এর তো কিছুই করতে হবে। বান্টি এসে কিষানকে এক ঘুষি মারে আর কিষানের পুরো ঘর সাজানোর ব্যবস্থা করে। কিষানের জন্য এক লেটেস্ট গাড়িরও ব্যবস্থা করে আর তার হোটেলের স্টাফদের ইউনিফর্মও পরায়। ওইদিকে কিষান ব্যায়াম করছিল। কিষানের রেস্তোরাঁকে খুব ভালো করে সাজায়। বান্টি একটি পুলিশকে 200 টাকা দিয়ে হায়ার করে। পুলিশ বলে, এই টাকা দিয়ে কুন্দলকে স্রেফ 7 দিনের জন্য জেলে বন্ধ করতে পারবো। বান্টি বলে, এই 7 দিনেই আমার কাজ হয়ে যাবে। বান্টি কিষানকে সেলুনে নিয়ে আসে আর ওইদিকে কুন্দলকে পুলিশ জেলে বন্দি করে ফেলে। কুন্দল জানতে চায়, আমি কি করেছি? পুলিশ বলে, এও তোকে বলতে হবে যে পেছনে 7 দিনে তুমি কি কি খারাপ কাজ করেছো। 7 দিন ভরে চিন্তা করো। ওইদিকে বান্টি চলে যায় কিষানকে নিয়ে মার্কেটে কাপড় কেনার জন্য। তারা গাড়ি নিয়ে মেলা চলে যায় আর বান্টি কিষানকে সবকিছু বুঝাতে থাকে কখন কি করতে হবে আর মালাকে পাত্তা দিবে না। ওকে তোমার জন্য তরপাতে দাও। তখনই বান্টি আর কিষান নতুন লুকে মেলাতে হাঁটা শুরু করে। সবাই কিষানের এই লুক দেখে তাকিয়ে থাকে অবাক নজরে। মুনা আর মালা একসাথে দাঁড়িয়ে ছিল। তারা দেখে কিষান পুরো নতুন ও স্মার্ট লুকে তাদের সামনে দাঁড়িয়ে। কিষান একাই স্মার্ট হয়ে মালার সামনে দিয়ে হাঁটতে থাকে। মালাও অবাক নজরে কিষানের দিকে তাকিয়ে থাকে। মালা কিষানের সাথে কথা বলতে চাইলে কিষান মালাকে চুপ থাকতে বলে চলে যায়। মালাও কিষান তাকে অবহেলা করায় তার পেছনে তাকিয়ে থাকে। কিষান মেলাতে সবাইকে নিয়ে খুব ভালোভাবে ডান্স করা শুরু করে। মালাও তার এই পরিবর্তন ও নাচ গান দেখে অবাক নজরে তাকিয়ে থাকে আর বান্টির সাথে জয়েন করে মুনা। কিষান গিয়ে অন্য একটি মেয়ের মাথায় ফুল পরিয়ে দেয়। সবাই যখন কিষানকে ঝাপটে ধরে তখন বান্টি ভিড়ের ভিতর থেকে কিষানকে বের করে নিয়ে যায়। মালা এসে কিষানকে ডাকলে কিষান মালাকে বলে আওয়াজ নিচে। কিষান বান্টির কাছে জানতে চায় আমার অ্যাপয়েন্টমেন্ট কার কার সাথে আছে। বান্টি মালা আর মুনার সামনে বলে, সবচেয়ে প্রথমে আপনার দেখা করতে হবে পিটি উষার সাথে, এরপরে দেখা করতে হবে সাইফ আলী খানের সাথে। কিষান বলে, সাইফ আলী খান? আর আমার প্রজেক্ট সম্পর্কে বলেছো তাকে? কি বলেছে ও? বান্টি বলে, ও সিধা নিজের বুকে কিষানের ট্যাটু বানিয়ে নিয়েছে। এরপরে সচিন টেন্ডুলকার আর বারাক ওবামাও আপনার সাথে দেখা করতে চায়। কিষান বলে, ওদের বলে দাও এই সপ্তাহে না আগামী সপ্তাহে। মালা কিষানের সাথে কথা বলতে আসলে কিষান মালাকে বলে আওয়াজ নিচে করো। বান্টি তাদের সামনে আরো বলে, 2 দিন পর তো আপনি ওয়ার্ল্ড ট্যুরে যাবেন, ইনফিনিটি রাইডা। কিষান
বলে লোখান। বান্টি বলে আপনি এত বড় হোটেলের মালিক, সবজি কেনার জন্য বাজারে যাবেন? কিষান বলে দেখো, মানুষ যতই বড় হয়ে যাক ওর পা সব সময় জমিনে থাকা উচিত। কি আমার এখানে কাজ করে, ওর নাম কি? বান্টি বলে ভিগু। কিষান বলে ও যদি 12 ঘন্টা কাজ করতে রাজি না হয় ওকে কাজ থেকে বের করে দাও। আরো অনেক লোক আছে যাদের খাবার বানানোর না আসে, তাদের সবাইকে বের করে দাও। মালা বলে দেখো কিষান। তখনই কিষান মালাকে পাত্তা না দিয়ে বলে আওয়াজ নিচে। একথা বলেই দুজনে চলে যায়। মালাও রাগ করে চলে যায় আর কিষান গাড়িতে বসে কাঁপতে থাকে। রায়বাহাদুর বের হওয়ার সময় ভোলি দিদি এসে ড্রাইভারের সিটে বসে, বলে অল ইন্ডিয়া রেডিও স্টেশন চলো। রায়বাহাদুর বলে বহিনজি ওই কালো গাড়ি আমি আপনার জন্য খালি রেখেছি, সাথে ড্রাইভারও, আর মেনে নেন আজ থেকে ওই গাড়ি আপনারই। ভোলি দিদি বলে ওই কথা তো আমি সবসময়ই মানি। রায়বাহাদুর বলে ওই গাড়ি আজ থেকে আপনার আর ড্রাইভারও। তখনই ভোলি দিদি কালো গাড়ির ড্রাইভারকে বলে সাপকে ভোজনালয়ে নিয়ে যাও, আজ থেকে তোমার ডিউটি ওনার সাথে। ভোলি দিদি রায়বাহাদুরকে বলে দয়া করে দরজা বন্ধ করে দেন। বাহাদুরও দরজা বন্ধ করে দিলে ভোলি দিদি গাড়ি নিয়ে চলে যায়। ভিগু গান গাইতে গাইতে রাস্তা দিয়ে আসছিল। তখনই কিছু বখাটে বান্টির কথায় ভিগুর পিছু করা শুরু করে। ভিগু এসে কিষানের সামনে দাঁড়িয়ে দেখে কিষান স্টাইল লুকে তার সামনে দাঁড়িয়ে। ভিগু বাঁচার জন্য কিষানকে ডাকে, তাকে বাঁচানোর জন্য। কিষানও সবার সাথে ফাইট করে ভিগুকে সবার হাত থেকে বাঁচায়। আর ভিগুকে চাকু উঠাতে বললে ভিগু একই ডায়লগ আবারও মারে। তখনই কিষান ভিগুর দিকে রাগে নজরে তাকালে ভিগু চাকু ভয়ে ভয়ে উঠায় আর কিষানের হাতে দেয়। কিষানও চাকু ধরে কাপাকাপি শুরু করে। কুন্দল জেলে বসে থাকলে আরেক কয়েদি কুন্দলের কাছে তার নাম জানতে চায়। কুন্দল বলে কুন্দল লাল। কুন্দল জানতে চায় আর আপনার নাম? লোকটি বলে রাগুল। কুন্দল জানতে চায় ভাই সাহেব আপনি কি করেন? রাগুল বলে খুন। রাগুল মুখে একথা শুনে কুন্দল বাহিরের দিকে তাকিয়ে থাকে। মালা এসে দেখে ভিগু গাড়ি পরিষ্কার করছে। মালা ভিগুকে বলে আরে ভিগু দাগাবাজ, আমাদের এখানে আজ পর্যন্ত তুই চামচ পরিষ্কার করিসনি আর এখানে এত বড় গাড়ি ধুচ্ছিস। ভিগু বলে কাজের সময় কথা বলা নিষেধ, এই কথা মালিক বলেছে। মালা বলে আরে মালিক? কোন মালিক? তখনই ভিগু মালিক বলে ডাক দেয় আর কিষান স্টাইলিশ লুকে এসে দাঁড়ায়। মালা কিষানকে দেখে ও আটকে উঠে আর কিষানের এই লুক দেখে মালারও ভালো লাগে। মালা কিষানকে বলে আমি কিছু বরফ নেওয়ার জন্য এসেছি। তখনই কিষান বান্টিকে বলে বান্টি এদের ঘরে একটি নতুন ফ্রিজ পাঠিয়ে দাও যাতে এখানে আসার জন্য বাহানা না বানায়। মালা বলে কোনো বাহানা বানিয়ে আসিনি। তখনই কিষান মালাকে ধমক দিয়ে বলে কোনো বাহানা বানাতে পারে না। মালা বলে আমি কোনো বাহানা বানাইনি, তোমার জন্য কুলফি বানাতে চেয়েছি, এর জন্য। কিষান হাসতে হাসতে পরে যায়। বান্টি তাকে ধরে টেনে তোলে। কিষান বলে কুলফি আর তুমি? মালা বলে না পারলে শিখে নিব। কিষান বলে তুমি বানাবে কিভাবে? মালা বলে দুধ চিনি বাদাম একসাথে মিশিয়ে বানিয়ে ফেলবো। কিষান বলে তোমার কাছে ও সব কিছুই আছে কিন্তু এর পরও তুমি কুলফি বানাতে পারবে না। তোমার কাছে একটি জিনিস নেই আর ওইটা হলো ভালোবাসা। কিষান বলে যাও আর গিয়ে কোনো অসহায় লোকের কাছে যাও আর 10 টাকার নোট তার কাছ থেকে কেড়ে নাও আর গিয়ে বাজার থেকে কিছু খেয়ে নাও। কিষানের মুখে একথা শুনে মালা তার হাতের পাত্র ছুঁড়ে মেরে কেঁদে কেঁদে চলে যায়। বান্টি কিষানকে গাড়িতে বসায় আর কিষান কাঁদতে থাকে। বলি দিবি রান্নাঘর থেকে গন্ধ পেয়ে যায় দেখার জন্য রান্নাঘরে কি চলছে। মা মালার কাছে জানতে চায় এসব কি করছো? মালা বলে মা খাবার রান্না করছি। মা বলে এর জন্যই আমি ভাবছি এই সব দুর্গন্ধ কোথা থেকে আসছে। মা জানতে চায় এই কুকার তুমি কখন থেকে বসিয়ে রেখেছো? মালা বলে দুপুর থেকে। তখনই কুকার ব্লাস্ট করে জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে পড়ে। মা বলে তোর মার ডাল, এর গন্ধ তো সপ্তাহ ভরে রয়ে যাবে আর রাতের খাবার দেয়াল থেকে উঠিয়ে খেয়ে নিস। বান্টি বলে ছেড়ে দাও মালা, ছেড়ে দাও, তুমি 1 কাপ চাও বানাতে পারো না, গিয়ে কিষানের কাছ থেকে শেখো। মালা বলে জাহান্নামে যাও তুমি আর তোমার কিষান। বান্টি মালাকে আরো বলে কিষানের কাপড় ও আচরণ বদলেছে কিন্তু তার মন এখনো গোল্ডেন শান্ত আর ভালোবাসায় ভরা। যাও তো আজকে মার্কেটে গিয়ে দেখে নাও
মালা মালা এসে দরজার সামনে দাঁড়ালে ভিগু বলে, কি? মালা বলে, এ ভিগু বেমান, দরজা খুল। ভিগু বলে, আজ কাস্টমারের জন্য হোটেল বন্ধ, আজ কিষানজির জন্মদিন, এখন তার কয়েকটি পার্টি এর মধ্যে একটি পার্টি চলছে, আপনি ভিতরে যেতে পারবেন না। তখনই কিষান চিৎকার করে ভিগুকে ডাক দেয় আর ভিগু দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। আমরা দেখি কিষান, মুনা আর কিছু বন্ধু ও ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে মজা করে কেক কাটছে আর আনন্দ করে নাচ গানও করছিল। মালা বাহির থেকে এসব দেখে তারও খুব ভালো লাগে। তখনই বাঁটি এসে মালার কাছে জানতে চায়, তো কি বুঝলে, অহংকারী কিষণ নাকি প্রেমিক কিষান? মালা বলে, রাতেই জেনে যাবা। কি নজরে আসলো? কিষান বান্টির কাছে জানতে চায়, রাতে কি জানতে পারবো? বান্টি বলে, যাই হোক, তুমি মালাকে পাত্তা দিবা না। কিষান বলে, না না, আমি মালাকে পাত্তা দিব। কিষান আবারও বললে, বান্টি বলে আওয়াজ নিচে। তারা দুজনেই বেশ মজা করে। আমরা দেখি মালা একটি কেক বানিয়ে নিয়ে এসেছে কিষানের জন্য, কিন্তু কিষান মালার দিকে পাত্তা না দিয়ে অন্য মেয়েদের গলায় জড়িয়ে ধরে মালার সামনে, আর মালা কিষানের পেছনে পেছনে ঘুরতে থাকে। কিষান মেয়েদের সাথে ফ্লার্টও করছিল মালাকে দেখানোর জন্য। মালা কিষানকে ডেকে চলে যাওয়ার সময় বান্টি কিষানকে আটকায়, আর তখনই মালা কেক রেখে কান্না করতে করতে কিষান ও বান্টির সামনে দিয়ে চলে যায়। কিষানও পেছন পেছন গেলে বান্টি বলে, না কিষান। তখনই কিষান বলে, দেখো আমার মালু রাগ করে চলে গেল। বান্টি বলে, মালা থেকে মালু? কিষান বলে, কত ভালোবেসে নিয়ে এসেছে এ কেক, চলে গেল না রাগ করে, এখন আমাকে মানাতে হবে। বান্টি বলে, সরি তো ও বলবে, রাগ তো সেই আগের মতোই আছে, আর মালাকে আপনার কাবুতে আনতেই হবে, যান আপনি যান। কিষান আবারও এসে বলে, কিছু ভেবেছো? বান্টি বলে, 1 মিনিট তো দেন আমার বাবা। একথা বলি কিষানকে উপরে পাঠিয়ে দেয় আর সবাইকে বলে, মা বাবাকে পেলে পুষে বড় করা কোনো সাধারণ কাজ না। মুনা মালার পেছন পেছন এসে বলে, মালা থামো। মুনা বলে, কি হয়েছে মালা, তুমি কাঁদছো কেন? মালা বলে, কি আমি এত খারাপ মেয়ে মুনা? মুনা জানতে চায় আসলে কি হয়েছে। মালা বলে, ও আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করছে, কেন বুঝে না আমার মনের কথা। মুনা বলে, হে ভগবান, এর মানে তুমিও বান্টির সাথে? মালা বলে, ও না মুনা, বান্টি তো আমার ভাইয়ের মতন, আমি তো কিষানকে। কিষান মালার আনা কেক চাকু দিয়ে কাটছিল আর একটু মুখেও দেয় আর বান্টিকেও খেতে বলে। বান্টি না করে দেয়। কিষান বলে, বান্টি ভাই আপনি অনেক জালিম। তখনই রায় বাহাদুর এসে বলে, রাতে 2টা বাজে, তোমরা কি করছো? কিষান বলে, কিছু না, খুশিতে আমার জন্মদিনের কেক কাটছি, এসে খেয়ে দেখেন। কিষান এক টুকরা বাবার মুখে দিলে সে মুখে দিয়েই ফেলে দেয়। বাবা বলে, কি বিষ দিয়েছে এতে, এত তিতা লাগছে? কিষান বলে, জানি বাবা, এটাতে কোনো কিছুই ঠিক মতো দেওয়া হয়নি, কিন্তু এতে একটা জিনিস ভালো করে দিয়েছে, মন ভরে ভালোবাসা। বান্টি বলে, মায়ের ভালোবাসা? বাবা বলে, হ্যাঁ, মায়ের কথা মনে পড়ছে, এমন গুমসুম সময়ে আমারও বিনার কথা মনে পড়ে। এখন কি করব বেটা, এখন তুই বিয়ের জন্য রাজি হয়ে গেলে তো এই ঘর আবারও হারাবড়া হয়ে যাবে। কিষান বলে, আমার তরফ থেকে তো হাই হা। রায় বাহাদুর বলে, আমি কালী পণ্ডিতের সাথে কথা বলে জেনে নিব, কোন বিধবা বয়স্ক লোক পেয়েই যাব। একথা বলি খুশি হয়ে চলে যায়। কিষান বলে, বাবা কি বলে গেল? বান্টি বলে, সে নিজের বিয়ের কথা বলে গেল। কি রাস্কেল? কিষান বলে, রাস্কেল তো আমি মালাকে অনেক কষ্ট দিয়েছি। বান্টি বলে, আমি যা করছি আপনাদের ভালোর জন্যই করছি। কিষান রান্না করতে করতে বলে, আগের মতো আর সে নেই আমার মালিকা। বান্টি তো কিষানের মুখে কথা শুনে অবাক নজরে তার দিকে তাকিয়ে থাকে আর বলে, মালিকা? কিষান বলে, আমি যাচ্ছি। বান্টি বলে, রাতের 2:30 বাজে, আমাদের এখানেও ছেলে মেয়ে একে অপরকে প্রপোজ করতে যায় না, সকাল পর্যন্ত অপেক্ষা করো, সকালে গিয়ে বলে দিও তোমার মনের কথা। কিষান বলে, সকাল হতে হতে আমি মরে যাব। কুন্দল জেলে বসে গান করছিল, তখনই পুলিশ এসে কুন্দলকে জেল থেকে ছেড়ে দেওয়ার জন্য আসে আর বলে, বাহিরে তোমার জামিন নেওয়ার জন্য বাহিরে গাড়িতে বসে কেউ অপেক্ষা করছে। সে বলছিল সে রোজ তোমার গান 2 আওয়াজে শুনছে। তখনই কুন্দল জেলে থেকেই বলে, কিষানের পাত্তা আউট আর মালা হবে আমার। সকালেই কিষান ফুল নিয়ে দাঁড়িয়ে থাকলে বান্টি এসে কিষানের
কপালে টিকা লাগিয়ে দেয়। বান্টি বলে যাও আর গিয়ে নিজের মনের কথা বলো মাকে। কিষান বলে মাকে মানে আমার তো মেয়ের সাথে ভালোবাসা হয়েছে, বলে দিবি ওই বেচারাকে দিয়ে আমি কি করব? বান্টি বলে ফিউচারের কথা বলছি। মালা ফুল গাছে পানি দিতে দিতে বলে অন্য মেয়েদের সাথে ফ্লার্ট করছিল, আমি কত ভালোবেসে কেক নিয়ে গেছি, আর ওই কিষানও স্টাইলিশ ভাবে হেঁটে ফুল নিয়ে মালার কাছে এসে বলে মালা পানির কেতলি ফেলে দিয়ে বলে কি? কিষান বলে ম্যা। মালা বলে এভাবে ম্যা করতে থাকবে নাকি সামনেও কিছু বলবে? কিষান বলে আমি এটাই বলার জন্য এসেছি, কাল যে কেক তুমি বানিয়েছিলে। মালা খুশি হয়ে বলে তুমি খেয়েছো, কেমন লেগেছে? কিষান বলে দুনিয়াতে কেউ কেক বানাতে শিখতে চাইলে ও তোমার কাছ থেকে যেন কেক বানানো না শিখে, কারণ ওটা কেক ছিল না, গোবর ছিল। তখনই কুন্দল এসে মালাকে ডাক দেয়, আর মালাও কুন্দলকে দেখে খুশি হয়ে জানতে চায় কোথায় ছিলে তুমি এতদিন, কি কথা আছে যে এত খুশি লাগছে তোমাকে? কুন্দল বলে খুশিরই কথা, আমার চাকরি হয়ে গেছে। জানতে চাও কোথায়? মালাও এক্সাইটেড হয়ে জানতে চায় কোথায়। কিষান মালার কানে বলে পাগলখানায়। কুন্দল বলে মহেশ খান্নার পার্টিতে। মালা বলে মহেশ কুমার আর পার্টি? কুন্দল বলে আর বেতন 400 রুপিয়া। কিষান বলে এটা এক ফেক পার্টি, প্রথমে তো এই পার্টির নামও শুনিনি। কুন্দল বলে মালা তুমি এখন থেকে দেখবে আমি এক বড় স্টার হয়ে যাব। মালা বলে এ কথা শুনে আমি অনেক খুশি, আমি জানতাম তুমি অনেক বড় সিঙ্গার হবে, তাছাড়াও আমার সিঙ্গার অনেক পছন্দ, বিশেষ করে যে দুই আওয়াজে গাইতে পারে। তখনই কিষান বলে তুই 2 আওয়াজে গাইতে পারলে তো আমি 4 আওয়াজে গাইতে পারবো। মালাও বলে ঠিক আছে, তো শর্ত লাগাও, হয়ে যাক তোমার আর কুন্দলের মধ্যে কম্পিটিশন। কুন্দল বলে আচ্ছা, যে জিতবে সেই বরমালা পরাবে মালাকে। মালা বলে কি? কিষান বলে মালা মাঝে আর কথা বলো না, সব মঞ্জুর মালার জন্য। বান্টি দৌড়ে আসতে থাকে আর কিষান ও কুন্দল একে অপরের সাথে হাত মিলায়। বান্টি বলে মাথা গরম আপনার? মালাজি এমন না হয় কুন্দলের সাথে বিয়ে করে না নেয়। তুমি 4 আওয়াজ কি অর্ধেক আওয়াজও গাইতে পারবে না। কিষান বলে জানি, কিন্তু রাগ করে বলেছি। যখনই মালাকে নিজের মনের কথা বলবো তখনই কুন্দল এসে পড়লো মাঝে। কি করব? কোনো কিছু না বুঝে উল্টা সিধা বলে দিয়েছি, কি করব? এখন কি হবে বান্টি ভাই? বান্টি বলে আপনি হেরে যাবেন আর মালা কুন্দলকে বিয়ে করবে, আর আমি আর জন্মই হতে পারবো না। মালা যিশুর কাছে এসে প্রার্থনা করে আপনি ওকেই জিতাবেন যাকে আমি ভালোবাসি আর যাকে মনে মনে চাই। জিত স্রেফ যাতে কিষানেরই হয়। আমরা দেখি পোস্টার লাগানো হয়েছে প্রতিযোগিতার, আর তারা 2 দলে বিভক্ত হয়ে তৈরিও হচ্ছিল গানের জন্য। সব ছেলে মেয়েরা সেখানে চলেও আসে, আর একটি বড় মালা সামনে রাখা থাকে। প্রথমে এসে কুন্দল আর কিষান টচ করে। কুন্দলের পালা আগে আসে, আর কুন্দল মেয়েদের আওয়াজে সবার সামনে গান গাওয়া শুরু করে। কুন্দলের গাওয়ার পরই কিষান গান গাওয়া শুরু করে, আর কিষানের গান ও নাচ দেখে মালাও বেশ খুশি হয়। আর মঞ্চের ভিতর থেকে বান্টি গান করছিল আর কিষান কণ্ঠ মিলাচ্ছিল। এরপরই কুন্দল আবারও মালাকে নিয়ে মেয়ের কণ্ঠে গান গাইতে থাকে। কিষান পাগলের মতো তাদের দুজনকে দেখতে থাকে। এরপরই কিষান আবারও অন্য আওয়াজে আবারও গাওয়া শুরু করে। কুন্দল ও কিষানের গান শুনে বেশ অবাক হয়ে যায়। আর মালা বরমালা নিয়ে কিষানের সামনে এসে কিষানকে পড়াতে গেলে বান্টি এসে কিষানকে সামনে থেকে নিয়ে যায়। এতে মালা রাগ করে মালা ফেলে দিয়ে চলে যায়। সকালে কুন্দল আর মালা একসাথে বসে ছিল। কুন্দল মালাকে বলে কিছু তো গন্ডগোল আছে, ওই কিষান কিছু তো চিটিং করেছে, তা না হলে ওই বেসুরো কিষান আর তুমি মালা ওই কিষানের গান শুনে অনেক খুশি হচ্ছিলে, আর ও তোমার লায়ক না। তখনই বান্টি এসে বলে একথা সত্যি বলেছো কুন্দল, কিষান এখন মালার লায়কই রয়নি। রানী কাটরিনা দীপিকা পিপিকা আর কাকে কাকে আমি থামাবো বলো কুন্দল? কাটরিনা লিখেছে আমার সালমান, আমি শুধু 7 জন্ম পর্যন্ত তোমারই। বিপাশা বলেছে আমার জান, আমি শুধু তোমার। মালা বলে কোন এসব? বান্টি বলে আর আর কাটরিনার লেটার তো আমি পড়তেই পারিনি। মালা বলে তো আমি কি করব? বান্টি বলে না না, তুমি কিছুই করো না, আরাম করো।
আর যা যা করার তা রকেট রোল ক্লাবে মালেকা সারারত করছে। মুনা মালেকা সেজে কিষানকে বলে আয় কাছে আয়, আর তারা দুজনে ঘনিষ্ঠ হয়ে ডান্স করছিল। কিষান মুনাকে এর জন্য ধন্যবাদ জানায়, আর মালা এসে দেখে কিষান মালেকাকে নিয়ে ডান্স করছিল। কিষান আর মুনা একে অপরকে জড়িয়ে ধরে রাখে। কিষান বলে এসে পড়েছে দেখতে। বান্টিও এসব দেখছিল। কিষান মুনাকে বলে দেখছে না ও? মালা ভালো করে এসব দেখে ক্লাব থেকে চলে যেতে থাকে। তখনই বান্টি জানতে চায় কোথায় যাচ্ছ মালা? মালা বলে মরতে যাচ্ছি। মালার মুখে একথা শুনে বান্টি তো বেশ খুশি হয়ে যায়। বান্টি এসে কিষানকে জড়িয়ে ধরে আর বলে কাজ হয়ে গেছে, তুমি পরীক্ষায় পাশ করেছো। বান্টি বলে ও সত্যি আপনাকে ভালোবাসে আর আপনার কাব্যতে এসে পড়েছে। যাও গিয়ে মালাকে তোমার মনের কথা বলো। কিষান বলে তুমি ছাড়লে তো গিয়ে বলবো। বান্টি বলে এইবার আমার মনে হয় না আপনার সাথে মিলতে 7 বছর লাগবে। এরপরই মুনাকে তাকে হেল্প করার জন্য ধন্যবাদ জানায়। বান্টি আরো বলে আপনি আর আমার মধ্যকার পার্থক্য আমি চেয়েও পার করতে পারবো না। আমি অন্য কাউকে ভালোবাসি আর সে আমার জন্য অন্য কোথাও অপেক্ষা করছে। মুনাও বুঝতে পেরে বান্টিকে চুমু দেয় আর কিষান যায় মালার পিছু পিছু। কিষান মালাকে ডেকে বলে কোথায় যাচ্ছ? মালা বলে মরতে। কিষান জানতে চায় কোথায়? মালা বলে সামনের নদীতে। কিষান বলে এটা কিভাবে সম্ভব? মালা বলে সমুদ্রে ডুবে মরা তো সম্ভব, কিন্তু তোমার এতে কি যায় আসে? তুমি যাও ওই মালেকা সারারতের কাছে। কিষান মালার কাছে এসে বলে কিন্তু মালা আমি তোমাকে একলা রেখে যাব না। মালা খুশি হয়ে জানতে চায় এর মানে কি? কিষান বলে রাতে নদীর পানি ঠান্ডা হয়, তুমি কাল দুপুরে চলে যেও 12টা বাজে। ওই সময় পানি গরম হবে, সহজেই উপরে চলে যাবা, কষ্টও বেশি হবে না। কিষানের মুখে একথা শুনে মালা চলে যাওয়ার সময় কিষান মালাকে ডাক দিয়ে বলে হে আমার বাসন্তী মালা, তুমি যাওয়ার আগে আমি স্রেফ একটি কথা বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শোনো। মালা আমি তোমাকে অনেক ভালোবাসি। ওই মালেকা হলো মুনা। আমার জীবনে কোনো সর্বতালি নেই, আমার জীবনে কেউ থাকলে সে হলো তুমি। একথা বলি মালার হাতে চুমু দেয় আর বলে আমার নকরিয়ালি। এরপরই তাদের দুজনকে একসাথে গান গাইতে দেখি। কুণ্ডল দূর থেকে তাদের দুজনকে একসাথে দেখে তারা একে অপরের সাথে নাচ করছিল। তখনই বান্টিও চলে এসে বাবাকে জড়িয়ে ধরে আবারও মালার পিছু পিছু পাঠিয়ে দেয়। কুণ্ডল বলে মালা আমার না হলে তোরও হবে না কিষণ, এখন দেখবি কি করব, বলে দিবি আমি আসছি। মালাকে কোলে তুলে নেওয়ার সময় বান্টি কিষানকে ডাকতে থাকে। বান্টি কিষণ আর মালাকে এসে বলে চলো চলো কিষান। তারা বলে কোথায়? বান্টি বলে বিয়ে করার জন্য। মালাও খুশি হয়ে বলে বিয়ে আমাদের এত তাড়াতাড়ি? কিষণ বলে বান্টি ভাই আমরা তো স্রেফ একটি ডুয়েট গান গেয়েছি, মাত্র 3.5 মিনিটের। বান্টি বলে মালা তোমাকে কেউ জানায়নি যে তোমার মা লাভ ম্যারেজের বিপক্ষে? মালা বলে মা আমাদের ব্যাপারে জেনে গেছে। কিষান বান্টির কাছে জানতে চায় বাবাজি এর সম্পর্কে কিছু জানে? বান্টি বলে কুন্দল তোমাদের সম্পর্কের ব্যাপারে সবাইকে বলে দিয়েছে, আর তোমার মা ও বাবা তোমাদের জানের পেছনে পড়ে আছে। বান্টি বলে ভাগো। মালা জানতে চায় আমরা যাচ্ছি কোথায়? বান্টি বলে মন্দির, আর এখনই আপনাদের বিয়ে না হলে আমার হ্যাপি বার্থডে কখনো হবে না। তারা তিনজনই গাড়ি নিয়ে যেতে থাকে, আর কুন্দল তার বাইকে করে বলে দিবিকে নিয়ে আসতে থাকে। বলে দিবি বলে গাড়ি থামা, নইলে তোর বাপ রায় বাহাদুরকে জানে মেরে ফেলবো। এরপরেই দেখি রায় বাহাদুরও গাড়ির পেছনে পেছনে আসছে। কিষান বলে এসব দেখে তোমার মজা লাগছে? মালা বলে বেগে বিয়ে করতে আসলেই মজা লাগে। তারা মন্দিরের দিকে যেতে থাকে, আর কুন্দলের বাইক একটি গাড়ির সাথে টক্কর খেয়ে কুন্দল এক দুলহার ঘোড়ার পেছনে বসে, আর নানি উপরের দিকে উঠে পড়ে। মালা মাকে এ অবস্থায় দেখে বলে মা আমাকে বলে আমি আজ কাল হাওয়ায় উড়ি, আর এখন সেই হাওয়ায় উঠছে। রায় বাহাদুর বলে উপরে গিয়ে আবারও দেখা হবে। বলে দিবি বলে এইসব লোকের স্বর্গে জায়গা হবে না, আমরা 20 মিনিট পরেই দেখা করব। রায় বাহাদুর গুলি মেরে গাড়ির উপরের ঢাকনা খুলে ফেলে আর বলে আমার বন্দুক কাজ করছে।
বলি দিবি দেখে কুন্দল ঘোড়ার পেছনে বসে আছে। সে কুন্দলকে বলে, ওইখানে বসে কি করছিস, এইখানে এসে সাইকেল চালা। কুন্দল এসে সাইকেল চালানো শুরু করে। নানি এসে বান্টিকে বলে, বান্টি গাড়ি থামা, ওদের বিয়ে হতে পারে না। বান্টি বলে, নানি আপনি বলেছিলেন কিষণের বিয়ে আপনি মালার সাথে করাতে চান, কিন্তু এখন কেন বাধা দিচ্ছেন? তাছাড়া ওরা একে অপরকে ভালোবাসে। নানি বলে, এটাই তো প্রবলেম, আমি লাভ ম্যারেজের বিপক্ষে। আমার মহল্লায় আমি একটিও লাভ ম্যারেজ হতে দেইনি। বান্টি বলে, দিস ইজ ক্রেজি ইন্ডিয়া। তখনই রায় বাহাদুরও পাশে এসে বলে, আরে তোর ওই মহিলার মেয়েই মিলল লাভ করার জন্য, এটা তো ওদের চাল যাতে বাকি জীবন ভাড়া না দিতে হয়। বলে দিবি বলে, জাহান্নামে যাক ভাড়া, আমি কিছুতেই ওদের বিয়ে হতে দিব না। বান্টি বলে, এছাড়াও আপনি 1971-এ চলে যাচ্ছেন। রায় বাহাদুর বলে, এতে পুরো পাড়া মহল্লা শান্তি পাবে। বান্টি রায় বাহাদুরকেও বলে, আপনারও এত খুশি হওয়ার দরকার নেই, আপনিও 1979-এ আপনিও উপরে চলে যাবেন। সবাই এই সব নিয়ে হাসতে শুরু করে। তখনই একটি লাশ মালা ও কিষানের গাড়ির মাঝে এসে পড়ে। কিষান বলে, বান্টি গাড়ি থামাও। বান্টি বলে, গাড়ি থামালে আপনাদের বিয়েও থেমে যাবে। বান্টি বলে, লাশকে বাহিরে ফেলে দেন। রায় বাহাদুর বলে, লাশ আর মেয়ে দুটি কি বাহিরে ফেলে দে। তারা লাশকে একটি জায়গায় ফেলে দেয়। তখনই তাদের গাড়ি চলতে চলতে গাড়ি উল্টে যায় আর কিষান ও মালা একে অপরকে জড়িয়ে ধরে রাখে। তাদের একসাথে দেখে বান্টি খুশি হয়। সেই সময়ই বলি দিবি এসে মালার হাত ধরে বলে, লাভ ম্যারেজ হতে পারবে না। তখনই বান্টি এসে বলে, কিষান তুমি কিছু করো। কিষান বলে, আমি মাসির সাথে কিছু বলতে পারবো না। তখনই কুন্দল এসে বলে, ও কিভাবে বলবে, ও তো গাধা, আর ও এমন মেয়েকে ভালোবাসে যে মেয়ের নামেরও ধাক্কা। মালাকে বলে, এই মেয়ের কাপড়ের নিচে গুন্ডা লুকিয়ে আছে। ভিখু বলে, কুন্দল ভাই আপনি কিভাবে এসব কথা বলছেন? কুন্দল বলে, তুমি চুপ থাকো, আজ কেউ কিছু বলবে না। কুন্দল মালাকে বলে, এই মালা, কাল তুই আমাকে ভালোবাসছিস আর আজ কিষানের কাছে 2 পয়সা এসেছে তাই ওকে ভালোবাসছিস। এমন চরিত্রহীন মেয়েকে বিয়ে করা ঠিক না। তখনই কৃষণ কুন্দলকে মারতে থাকে। কুন্দল গাল ধরে রাখে আর কিষান কুন্দলকে বলে, যদি মালা আমাকে ভালো নাও বাসতো তবু আমি তোকে থাপ্পড় মারতাম। কেমন লোক তুমি, এক মেয়ে ভালোবাসার কথা না করে দিলে তার সম্পর্কে উল্টা সিধা কথা বলতে থাকো। ইচ্ছা করে তোমার এই শার্ট খুলে তোমাকে সবার সামনে ডঙ্কন করতে। মালাকে ডেকে বলে, চুপচাপ মালাকে সরি বলো, সরি বলো, নইলে এত মারবো যে ডাক্তারও ঘরের লোককে বলবে আপনার ছেলে মরে গেছে। কুন্দল বলে, সরি মালা। কিষান বলে, সরি মালা না, সরি দিদি বলো। কুন্দল কিষানের ধমক খেয়ে বলে, সরি মালা দিদি। কিষান তার বাবা ও মালার মাকেও বলে, আপনারাও শান্তিতে থাকার চেষ্টা করেন। বলে দিবি কথা বলতে চাইলে কিষান বলে, আওয়াজ নিচে। মালা বলে, কিষান মাসে। কিষান বলে, ঠিক আছে। কিষান ভোলি দিবির সামনে এসে বলে, ভোলি মাসি, আমি আর মালা লাভ ম্যারেজ না, শুধু লাভ করেছি। ম্যারেজ আপনারা করিয়ে দেন, এতে লাভ ম্যারেজের প্রবলেমও সলভ হয়ে যাবে। বলে দিবিও কাপা কাপা কণ্ঠে বলে, আমিও ওই কথাই বলছি। রায় বাহাদুর বলে, আমি বিয়ের জন্য তৈরি হইনি। কিষান বলে, এই বয়সে আপনার বিয়ে করা ঠিক না, বুঝতে পারছেন, বিয়ে আমরা করছি। রায় বাহাদুর বলে, আরে গাধা। তখনই কিষান বলে, আওয়াজ নিচে। কিষান মালাকে ধরে বলে, বিয়ের পর আমরা হানিমুনে যাচ্ছি। বান্টি বলে, সেও লক্ষণওয়ালা কমপ্লেক্স। কিষান বান্টিকে বলে, তোমার জন্যই আমার বিয়ে হচ্ছে আর আমার বিয়েতে তুমি থাকবে না, এটা কিভাবে হয়? বান্টি বলে, এই বিয়েতে আমার থাকা ঠিক হবে না, আপনার সোহাগ রাতের আগেই আমাকে চলে যেতে হবে যে কোনো ভাবেই, নইলে ডাবল রোল হয়ে যাবে। কিষান বলে, ফিরে আসবে? বান্টি বলে, অবশ্যই আসবো, আর এরপরই তাড়াতাড়ি আসবো, কিছুটা ওজন কম করে 7 পাউন্ড নিয়ে চলে আসবো। কিষান বলে, কি যে বলো, কারো কিছুই বুঝে আসে না। বান্টি পা ধরে সালাম করলে কিষান বান্টিকে বুকে জড়িয়ে ধরে বলে, আই মিস ইউ। বান্টিও বলে, আই মিস ইউ টু। মালা বান্টিকে একটি টিফিন বক্স দিয়ে বলে, এই নাও বান্টি, এটা আমি আমার হাতে বানিয়েছি, সফরে নিয়ে যাবা, আর বাহিরের খাবার খাবা না। বান্টি বলে, না। এ কথা বলেই মালাকে জড়িয়ে ধরে বান্টি দাদার পা ধরেও সালাম করে। দাদা বলে, তোর কথা অনেক মনে পড়বে বেটা। বান্টি বলে, আমারও দাদাজি। বান্টি দাদাকেও জড়িয়ে ধরে আর নানির কাছে এসেও তার পা ধরে। নানি বলে, বেঁচে থাকো, আর আমার এত প্রশংসা কে করবে? বান্টি বলে, আমার অনেক সুন্দরী নানি। বলে নানিকেও জড়িয়ে ধরে। নানি বলে, তুমি এখানে থাকতে
থাকতে না পারলে ওইখানে আমাকে ডেকে নিও। বান্টি বলে এমন যদি হতে পারতো। বান্টি অ্যান্টনির পা ধরেও সালাম করে, টাইম মেশিনে গিয়ে বসে আর টাইম মেশিন ও চলা শুরু করে। বান্টি বলে টাইম মেশিন আমাকে ওই পার্টিতে নিয়ে আসে যেই পার্টি থেকে আমি চলে গেছিলাম। আমি আশা করছি সবকিছু বদলে যাবে। কুন্দল ভিগুকে বলে কিষানের জন্য এত কাজ কিভাবে করেনিস? ভিগু বলে কাম না করলে আমাকে এখান থেকে তাড়িয়ে দিবে। কিষান কুন্দলকে বলে এই রঙিন পার্টি গান টান গাও না। কুন্দল বলে তুমি তো জানো তোমার কাছে হারার পর আর আমি গান গাইনি। কিষান বলে তুমি তো সিরিয়াস হয়ে গেছো। মুনা কুন্দলকে ডেকে অন্য আরেকজনের সাথে পরিচয় করায় আর বলে এ হলো আমার স্বামী কুন্দল লাল, সে হলো ব্রাঞ্চ এর মালিক। মালা আসলে কিষান বলে এত সময় লাগিয়েছো শাড়ি পরতে, এটা আমি আগে জানলে তোমাকে মিনি স্কার্ট পরিয়ে দিতাম। মালা বলে আমি জানি আপনি এতটাই পাগল আমার জন্য আমি নিচে আসতাম না, আপনাকে উপরে ডেকে নিতাম। বান্টি এসে দুজনকে বলে একটু রিল্যাক্স। কিষান বলে আরে রিল্যাক্স এর বাচ্চা, তুই কোথায় ছিলি? বান্টি বলে আমি তো এখানেই ছিলাম। কিষান বলে তুমি এই পার্টি সামলাও, আমি তোমার মাকে প্রাইভেট পার্টিতে নিয়ে যাচ্ছি। বান্টি কিছু বলতে চাইলে কিষান বলে আওয়াজ নিচে। একথা বলেই তারা দুজনে চলে যায়। বান্টি দেখে অ্যান্টনি আর তানিয়া। বান্টি অ্যান্টনিকে বলে আমি তানিয়াকে নিয়ে যেতে পারি? তানিয়া বলে বান্টি কি হয়েছে? বান্টি তানিয়াকে একটি আংটি দিয়ে বলে উইল ইউ ম্যারি মি? তানিয়া বান্টির মুখে একথা শুনে বলে আর ইউ সিরিয়াস? বান্টি বলে ভেরি সিরিয়াস। তানিয়া বলে অফকোর্স। বান্টি তানিয়াকে আংটি পরিয়ে দেয় আর তানিয়া বান্টিকে বলে আই লাভ ইউ। বান্টি বলে আর তানিয়া বান্টিকে আই লাভ ইউ বলে জড়িয়ে ধরে। এই টাইম মেশিনের মাধ্যমে বান্টি সবকিছুর পরিবর্তন করে সবার জীবনকে নতুন মাত্রা দিল। আর তাদের এই খুশির মুহূর্ত দেখিয়ে মুভির কাহিনী শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না।